ঈদ মানে আনন্দ, ঈদ মানে উল্লাস, খুশি। প্রতি বছর নির্ধারিত দিনে, নির্ধারিত সময়ে যে উৎসব পালন করা হয় তাকে ঈদ বলা হয়। সেই হিসাবে আমাদের আল্লাহর পক্ষ থেকে বছরে 2 দিন ঈদ আমরা পালন করি। সেটা হচ্ছে একটা ঈদুল ফিতরের দিন, সেটা হচ্ছে রমজান মুবারকের শেষে শাওয়াল মাসের 1ম তারিখে হয়। আর দ্বিতীয় হচ্ছে বছরের শেষ মাস, আরবি বছরের শেষ মাস জিলহজ মাসের 10 তারিখে উদযাপিত হয়। এই 2টা ঈদকে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন উৎসব হিসেবে। মুসলমানের প্রধান 2টা উৎসবই হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই 2টা উৎসব বাদে মুসলমানের আর তেমন কোনো উৎসব নেই। এটাও বলা হয়েছে যে গরিবদের জন্য, অথবা আমাদের সাপ্তাহিক একটা ঈদ যেটা, সেটা হচ্ছে এই যে জুম্মার দিন, এটাকেও ঈদ বলা হয়। কারণ আমরা সবাই আনন্দের সাথে একটা সঠিক দিনে, একটা নির্দিষ্ট দিনে এই জায়গায় সমবেত হই, জমায়েত হই। এর কারণে এই দিনটাকেও ঈদের দিন বলা হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই তো হাজিরিন, আজকে যেটা বলছিলাম যে ঈদুল আজহা, ঈদুল আজহার ব্যাপারটা হচ্ছে ঈদুল ফিতর একরকম, আর ঈদুল আজহার ব্যাপারটা হচ্ছে আরেক রকম। ঈদুল আজহার ব্যাপারটা হচ্ছে ত্যাগ করা। আমাদের যে সম্পদ, যে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এখান থেকে কিছু আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহর ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করার মাধ্যমে আমরা ঈদুল আজহা উদযাপন করে থাকি। তার ভিতরে আপনারা সকলে জানেন যে যারা সামর্থ্যবান, যাদের সামর্থ্য আছে, এদের জন্য কুরবানি করা ওয়াজিব। কুরবানি করা কি? কথা বলেন, কুরবানি করা কি ওয়াজিব। আর 5 ওয়াক্ত নামাজ পড়া শুধু ফরজই না, ফরজ আইন। ফরজ আইন মানে বাধ্যতামূলক, অবশ্যই পালনীয়। আর কুরবানিটা সামর্থ্য থাকলে আপনি আদায় করবেন, না হলে করার দরকার নেই, এরকম পর্যায়ের। কিন্তু এখন সমাজের ভিতরে আমরা দেখতে পারছি, দেখি যদি আমরা তাকাই তাই দেখা যায় যে আসল জিনিসের খোঁজ খবর নাই, নামাজের ধারে কাছেও যায় না, নামাজের কথাও মুখ দিয়ে বলে না, কিন্তু টাকা পয়সা আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ, ব্যাপক বড় একটা গরু অথবা অনেক টাকা খরচ করে কুরবানি দিচ্ছেন। এটা আসলে ওই লুঙ্গি খুলে পাগড়ি বান্ধা মতো, এতে ফায়দা নেই। যাই হোক, আমরা ওইদিকে আসবো ইনশাল্লাহ। তো ঈদুল আজহার যে ব্যাপারটা, ঈদুল আজহা আমি এটাও একটু পরে নিই, কারণ মানুষজন না আসলে এই বিষয়গুলো ক্লিয়ার হবে না। আমাদের সমস্যা হচ্ছে, আমাদের মূল, আমি যেটা আলহামদুলিল্লাহ কথা বললাম, তো আমাদের বিশ্বাস এখন হারিয়ে গেছে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বিশ্বাস এখন আল্লাহর, মানে আল্লাহর উপর থেকে আমরা অনেকটা আস্থা আমরা হারিয়ে ফেলেছি, যার কারণে এই যে বাংলাদেশ সহ তামাম বিশ্বে এখন এই আযাবে গজবে মানুষগুলো একেবারে দিশাহারা হয়ে যাচ্ছে। এখন আপনারা বলছেন যে করোনা, এই হাত ধোন এতবার, এরপরে 20 সেকেন্ড ধরে হাত ধোন, এরপরে আপনারা মাস্ক পরিধান করেন, এরপরে কি বলে হ্যাক্সিসল লাগান, সাবান ব্যবহার করেন, এরকম নিরাপদ থাকেন, সামাজিক দূরত্ব বজায় রাখেন, 3 ফিট দূরে থাকেন, বিভিন্ন রকমের কার্যকলাপ, বিভিন্ন রকমের নিয়ম কানুন বের করছেন। কিন্তু আমাদের কোন অবস্থায় থাকলে আমরা সুস্থ থাকবো, কোন অবস্থায় থাকলে এগুলোর থেকে আমরা মাপ পাবো, এই সব নিয়ম কানুন বলে দিয়েছেন কে? বলেন। এই গজবগুলো আসে হলো সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। এই আয়াত দিয়ে আল্লাহ বোঝাতে চেয়েছেন যে জলে এবং স্থলে, তার মানে পানির ভিতরে এবং এই মাটির উপরে যত বিপদ আপদ মুসিবত গজব আসে, সবগুলো মানুষের হাতের কামাই। কিসের কামাই? সবগুলো আমাদের নিজেদের 2 হাতের কামাই করা। এই কথাটা আমি বলতাম না, আমি কয়েকদিন ধরে পত্রিকা দেখছি। তা পত্রিকার, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রথম পৃষ্ঠায় লেখা থাকছে যে করোনা মোকাবেলা করতে হলে একমাত্র টিকাই যথেষ্ট। টিকাই পারে করোনাকে প্রতিরোধ করতে, টিকাই পারে করোনার মোকাবেলা করতে। একবার জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আরে মিয়া, টিকা কিসের টিকা? টিকা আপনি এটা বলবেন কেন? টিকাই পারে আমি এটা বলবেন কেন? আপনি মুসলমান হিসাবে আপনার তো ওই জায়গায় ইনশাল্লাহ অথবা আল্লাহর কথা বলা দরকার ছিল, কারণ টিকাটাও তো আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়ে টিকা তৈরি করার সেই ক্ষমতা আপনাকে দিয়েছেন আল্লাহ। আপনারা মুসলমান হয়েছেন, বড় বড় পর্যায়ের নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের এই বিশ্বাসটা নেই ভিতরে,
যে এই টিকাটা আমার আল্লাহ দিয়েছেন, যদি আল্লাহ চান এই টিকা আমাদের কথা থেকে মুক্ত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ না চাইলে তো টিকা একটা না 10টা মিনিটেই বাঁচতে পারবি না। অনেকে টিকা নিয়েও মারা যাচ্ছে। তা আমাদের এই যে বিশ্বাসগুলো আমরা হারিয়ে ফেলেছি, এগুলো দুঃখজনক। আপনারা একেবারে হেডলাইনে লিখে ফেলছেন যে টিকাই পারে করোনার মোকাবেলা করতে, টিকা ছাড়া করোনা দূরীভূত হবে না। এগুলো আসলে মুসলমানের কথা না। মুসলমান সবসময় আল্লাহর প্রতি আস্থা ভরসা রেখে বলবে যে আল্লাহ যদি চাই তাহলে টিকা দিয়ে এটা সম্ভব হতে পারে। আমাদের সমস্যাগুলো এখানেই। আমরা এই জন্য আমরা যারা আছি সাধারণ মানুষ, অন্তত আমরা এই ভুলগুলো বুঝবো না। আমরা অন্তত নিজেদেরকে একটু চেষ্টা করব যে কোরআনের সাথে মিলিয়ে, হাদিসের সাথে মিলিয়ে, কোরআন হাদিস যে কায়দায় আমাদের নির্দেশ করেছে আমরা যেন সেই অনুযায়ী চলতে পারি। সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সমাজ ভাইরা, ঈদুল আজহা আসবে হয়তো আগামী বুধবারে, আপনার 21শে জুলাই। আমরা ঈদুল আজহার নামাজ ইনশাল্লাহ এই জায়গায় আল্লাহ যদি চান আমরা আদায় করব, আল্লাহ যদি আমাদের তৌফিক দেন। এর ভিতর থেকে অনেকেই বিদায় নিয়ে চলে যেতে পারেন, আমি বলছি আমিও চলে যেতে পারি, সেটা আল্লাহ ভালো জানেন। তবে আমরা যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগামী 21 জুলাই আমরা ঈদুল আজহার নামাজ এই জায়গায় আদায় করব। কান লাগান, কথাগুলোর ভিতর কেউ কোন রকম বাম হাত ঠেলবেন না, বিশৃঙ্খলা করবেন, নড়াচড়া হাসাহাসি সব বাদ দেন। আমি সব দেখতে পাই এখানে বসে। এগুলো যদি করেন আমার মন থেকে বদদোয়া বের হয়। মূল কথা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কুরবানিটা হচ্ছে আল্লাহর হুকুম। এটা কোন জায়গা থেকে এসেছে? এই তোমরা একটু ফাঁকায় বসো তো ভাই, তিন জায়গায় বসো। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি কোথা থেকে এসেছে? আপনার পৃথিবীর শুরু থেকে, আপনার পৃথিবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কুরবানি ছিল। হাবিল কাবিল সময় থেকে কুরবানি ছিল, কিন্তু পদ্ধতি ছিল আলাদা। আমাদের যে পদ্ধতি, আমরা যে পদ্ধতিতে কুরবানি দিচ্ছি, এটা হলো আমাদের জাতির পিতা। নাম কি? নাকি পাল্টিয়ে গেছে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণে তার সুন্নাহ মোতাবেক আমরা এই কুরবানি করে থাকি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা সকলেই জানেন যে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী ছিলেন সারা। তার কোনো সন্তান ছিল না, সন্তান হতো না। তিনি না পেরে দ্বিতীয় স্ত্রী বিবাহ করলেন। দ্বিতীয় বিবাহ করার পরে তার নাম ছিল হাজের আলাইহিস সালাম। তাকে বিবাহ করার পরেও সন্তান হয় না। পরে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করো, অথবা আমাকে একটা নেক সন্তান, একটা চরিত্রবান, সৎ, ন্যায়পরায়ণ সন্তান আপনি দান করেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলছিলেন, এটা আপনারা পাবেন সূরা সফফাত, কোরআনুল কারীমের 37 নম্বর সূরার 100 থেকে নিয়ে 106 নম্বর আয়াত পর্যন্ত আয়াতগুলো আপনারা পেয়ে যাবেন। এই 100 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটি আপনি সত্যপরায়ণ, ন্যায়পরায়ণ, সুচরিত্রবান একটা সন্তান আপনি দান করেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। চেয়েছেন কার কাছে? আমি যতটুকু কথা বলবো এখান থেকে অনেক শিক্ষা আছে। এই মাত্র 5-6টা আয়াতে অনেক শিক্ষা বের হবে এখান থেকে। তাহলে আল্লাহ তাকে প্রথম স্ত্রী তিনি বিবাহ করেছেন, সন্তান হয় নাই, আল্লাহ চেয়েই যাচ্ছেন। নাকি প্রথম স্ত্রীর সময় চান নাই? চেয়েছেন, হয় নাই, তিনি আবার দ্বিতীয় স্ত্রী বিবাহ করেছেন। ওই সময়ও চাচ্ছেন কার কাছে? নাকি বাবার কাছে, না কোনো মূর্তির কাছে? ইব্রাহিম আলাইহিস সালামের সময় মূর্তি ছিল, তার নিজের আপন জন্মদাতা পিতা মূর্তি পূজক ছিল, আজর যার নাম। তিনি ওই সময়ে, সবাই ওই সময়ে মূর্তি পূজার পক্ষে, একা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজার বিপক্ষে। একবার জোরে বলুন আল্লাহু আকবার। একা ইব্রাহিম আলাইহিস সালাম একা ওই সময় মুসলমান হয়ে আল্লাহর আইন মেনে একা দাঁড়িয়েছিলেন মূর্তি পূজার বিপক্ষে, কেউ ছিল না ওই সময়। তিনি ঈমানের পরীক্ষা দিয়েছেন। 2 নম্বর কথা হচ্ছে তিনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা সত্যপরায়ণ, ন্যায়পরায়ণ সন্তান দান করেন। এখানে আল্লাহর কাছে এই দোয়া করার পরেই কিন্তু আল্লাহ দেন নাই। হাদিসের ভিতরে এসেছে, অথবা অন্যান্য খ্রিস্টানদের বাইবেলের ভিতরে আছে, 16 নম্বর একটা ইসে আছে অনুচ্ছেদে, যে তার যখন এই সন্তান হয়, ইসমাঈল আলাইহিস সালাম যখন তার সন্তান হিসেবে আল্লাহ তাআলা দেন, তার বয়স ছিল 86 বছর। কত বছর? 86 বছর বয়সে তিনি সন্তানের পিতা হয়েছেন। এর আগে তার আর কোনো সন্তান ছিল না, 2টা স্ত্রী তার ছিল। এখন এত বছর বয়স হয়ে যাওয়ার পরেও তিনি ধৈর্যহারা হন নাই, অন্য কোনো দিকে পথভ্রষ্ট হন নাই, অন্যদিকে কোনো কান দেন নাই, মন দেন নাই, একমাত্র অবিচল অটুট থেকে চেয়েছেন কার কাছে? কত বছর বয়সে?
86 বছর বয়সে আল্লাহ দিয়েছেন, আল্লাহর কাছে চাওয়ার পরে আল্লাহ এটা বলে নাই যে হ্যাঁ দিলাম, এটা আল্লাহ বলে নাই। কিন্তু চাইতে 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 যখন অনেক দিন হয়ে গেল, 86 বছর বয়সে তার সন্তান আল্লাহ দিয়েছেন, আল্লাহ তখন বললেন যে ফাবাশশারনাহু বি গুলামিন হালিম। জোরে বলো আল্লাহু আকবার। তিনি চেয়েছিলেন সত্য ন্যায়পরায়ণ সন্তান, আর আল্লাহ বললেন যে ইব্রাহিম তোমাকে আমি সন্তান দেব, তবে সন্তানটা হবে শুধু ন্যায়পরায়ণ না, শুধু সৎ না, এর সাথে তোমার একটা ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ আমি আল্লাহ দিয়ে দিলাম। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কার কাছে চেয়েছেন? আপনার বিয়ে হয়েছে 4 বছর, সাপোজ 5 বছর 6 বছর 7 8 বছর আপনি শেষ, আল্লাহর কাছে চাবই না, জীবনেও চাবো না। আল্লাহর এক বলছে আল্লাহ আমার কথাই শোনে না, আল্লাহকে আমার দেখে না, আল্লাহকে আমার দিকে তাকায় না, এই যে আপনি পথভ্রষ্ট হয়ে গেলেন। কিন্তু আপনি বললেন কি যে না আমি আল্লাহর কাছে চাবই না, যা আল্লাহর কাছে ও অমুক বাবার দরবারে গেলে হয়, আমার মুসলমান আমার সন্তান হচ্ছে না, আমি চাবই না আল্লাহর কাছে। আপনি যে পথভ্রষ্ট হয়ে আপনি চলে গেলেন হয় মাজারে, নাই বাজারে, নাই গাঙে, নাই হিন্দুদের মন্দিরে, বিভিন্ন জায়গায় যে আপনার ইমানটা ধূলিসাৎ নষ্ট করে দিয়ে আপনার জাতির পিতা যিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের এই অনুসরণ না করে আপনি আল্লাহকে বাদ দিয়ে বান্দার কাছে চেয়ে, মাজারের কাছে চেয়ে আপনি নিজে মুসলমান থেকে ফারেক হয়ে বাতিল হয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যদি 86 বছর পর্যন্ত ধৈর্য ধরে আল্লাহর কাছে চাইতে পারেন, আর আপনার মাত্র 30 বছর বয়স হতে পারে না, 5 বছর আপনি বিয়ে নাই করলে আগে আল্লাহকে বাদ দিয়ে আপনি বাবার কাছে চাচ্ছেন। আজকে এই বাংলাদেশে করোনা ভাইরাস এই গজব আসার কারণই হচ্ছে আমরা আল্লাহর উপর থেকে আমরা মানুষের উপরে বেশি আস্থা বিশ্বাস রেখে ফেলেছি, যার কারণে আল্লাহ আমাদের প্রতি বেজার হয়ে এরকম আপনার বিভিন্ন রকমের গজব নাজিল করছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা এগুলো পড়লে পাবেন। আপনার ইয়ের সময়, ফিরাউনের সময় অনেকগুলো গজব এসেছিল, ওইদিকে আমি যাবো না, আমার সাবজেক্ট যেহেতু এদিকে। তাহলে প্রথমে আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটি আপনি নেক সন্তান, সত্যপরায়ণ সন্তান দান করেন। আল্লাহ এর কাছে চাইতে 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 আল্লাহ লাস্ট পর্যায়ে 86 বছর বয়সে জানিয়ে দিলেন যে তোমাকে আমি শুধু নেক সন্তানই দেব না, ফাবাশশারনাহু বি গুলামিন হালিম, এর সাথে তোমাকে একটা ধৈর্যশীল সন্তান আমি তোমাকে দান করবো, এই সুসংবাদ আমি তোমাকে দিয়ে দিলাম। একবার খুশি বলেন তো সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে একটা শিক্ষা বের হয়, আপনার যত দিন হোক অতিবাহিত হয়ে যাক, সন্তান আপনি একনিষ্ঠভাবে অবিচল অটুট থেকে চাইবেন এক জায়গায়, সেই জায়গাটা কার? নাকি অন্য জায়গায় চাইতে পারবেন? অন্য জায়গায় চাইবেন, ঠিক আছে, আপনার যদি সন্তান হয়ে যাবে তাও ঠিক আছে, কিন্তু এই সন্তান আর আপনার হালাল জাদা হবে না, হারাম জাদা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেন সন্তান দেন আল্লাহ, দেন না আল্লাহ, ছেলে দেন আল্লাহ, মেয়ে দেন আল্লাহ, একসাথে সব মেয়ে আল্লাহ দেন, একেবারে আল্লাহ একেবারে কারো দেনই না, আবার একই সাথে ছেলে মেয়ে দুইটা একসাথে জবজ দিয়ে আল্লাহ দিয়ে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই সবগুলো আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়। এরপরে আসেন, এরপরের আয়াতে বলা হচ্ছে যখন সন্তানটা চলাফেরার মতো হয়েছে, কান লাগিয়ে কথাগুলো শোনেন, এখান থেকে অনেক শিক্ষা বের হবে। ইসমাইল আলাইহিস সালাম তার প্রথম সন্তান হয়েছে কত বছর বয়সে? 86 বছর বয়সে। একটা মানুষ যখন কষ্ট পরিশ্রম, আপনার আশা ভরসা, বিভিন্ন রকমের মানে কাকুতি মিনতি, একেবারে সাধনা করে কোনো কিছু পায়, তারপরে দরদ কম হয় না বেশি হয়? একটা মানুষ বিয়ে করার পরে আপনার সন্তান হয়েছে 1 বছরের মাথায়, ওর চাইতে যে ব্যক্তি 8-10 বছর বয়সে, 8-10 বছর বিয়ে বয়স হয়ে গেছে, সন্তান হয় না, আল্লাহ যদি দেয় ওর 1 বছর বয়স পরের ওর চাইতে এর ভালোবাসা 1000 গুণ বেশি হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? 86 বছর বয়সে যখন আল্লাহর কাছে সন্তান চেয়েছে, আল্লাহ তখন তার এই সন্তানটা দিয়েছেন। ওই সময় আল্লাহ ভাবলেন যে এত চেয়েছে আমার কাছে, আর আমার কাছে বারবার নেক সন্তান, যেহেতু সৎপরায়ণ সন্তান চেয়েছে, দেখি তো আমাকে ভুলে গেল কিনা। তখন আল্লাহ জানিয়ে দিলেন স্বপ্নের মাধ্যমে, ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে। সূরা সাফফাতের 103 নম্বর আয়াতে এটা আছে। আল্লাহ বললেন যে যখন ওই ছেলেটা চলাফেরার মতো হয়েছে, কোনো কোনো বর্ণনায় এসেছে ছেলের বয়স হয়েছে মাত্র 13 বছর। কত বছর? ইসমাইল আলাইহিস সালামের বয়স হয়েছিল মাত্র 13 বছর। এই 13 বছর বয়সে একটা ছেলে কি বোঝে ভাই? কিছুই তো তেমন বোঝে না। ও এখন ওই হয়তো এখন এই সময়ে ফ্রি ফায়ারটা বোঝে, আর কিছু বোঝে না। এই পর্যন্ত শেষ। মাত্র 13 বছর বয়সে আল্লাহ বলছেন, অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো, মানে চলাফেরা করতে পারে এইরকম, যখন এরকম বয়সে উপনীত হয়েছে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন
যে তোমার সন্তানকে তুমি জবেও করবে, আমার রাস্তায় কুরবানি করে দাও। এখান থেকে আরো অনেকগুলো পয়েন্ট বেরোবে, একটু কান লাগালে বুঝতে পারবেন, শিরকের পথ থেকে ফিরে আসতে পারবেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আপনার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখিয়েছেন যে তোমার বৎসকে তুমি কুরবানি করো আমার রাস্তায়। কার রাস্তায়? জোরে বলেন। স্বপ্ন দেখাচ্ছেন। এখানে স্বপ্নের কথা আমি আসি, যেহেতু সময় খুব বেশি হবে না, তবে তো বের হয়ে যাবে ইনশাআল্লাহ। স্বপ্ন এক কথায় ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী, আল্লাহর রাসূল ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। নবীদের স্বপ্নটা হলো আল্লাহর পক্ষ থেকে ওহী বা বার্তা। নবীদের স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া, এটা নবীদের ছিল, সেই আল্লাহর পক্ষ থেকে সে আইন ছিল। নবী আমাদের ঈসা আলাইহিস সালামের পরে আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত নবীর রাসূল আসা শেষ হয়ে গেছে। এরপরে যত বড় পীর, আপনার আলেম, বুজুর্গ, নেতা, নেত্রী যে যত স্বপ্নই দেখুক, ওই স্বপ্নটা বাস্তবে রূপ দেওয়া জায়েজ নেই। শুধু নবীদের স্বপ্ন ওহী ছিল, আর কারোর স্বপ্ন ওহী না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি আসেন, আপনি শিরকের ভিতরে কিভাবে যাচ্ছেন আপনি দেখেন। আপনি স্বপ্ন দেখেছেন আমার বাবা মারা গেছে, মুরগি খাইতেছে, মানে আর কিছু খুঁজে পাইলে মুরগি খাবে। আপনি কি করলেন? আপনি সে বিভিন্ন হুজুরের কাছে প্রশ্ন করছেন যে আমি এই করবো, হুজুর আমার তো বাবা মরে যাওয়ার পরে আমি কোনোদিন মুরগি খাওয়াইনি, আগে আমার বাবা এর আগে মুরগি খাওয়ার জন্য অনেক হতাশা হয়েছে, অনেক চেয়েছে, আমি কোনোদিন মুরগি খাওয়াইনি আল্লাহর এই গোলামকে, আমার বাবাকে, এখন মুরগি খাইতেছে, মরার পরে কি করা যায়? হুজুরও সেই রকম আপনার একেবারে পেট আর পকেট গরম করার জন্য বললো যে ঠিক আছে তাহলে মাদ্রাসা ছাত্র কিছু নিয়ে আসবা আর আমাদের সাথে রাখবা, রেখে এক শুক্রবার ইনশাআল্লাহ খেয়ে নেওয়া হবে। এই যে স্বপ্ন, আপনার এই স্বপ্নটা ওহী ছিল না, আপনার এই স্বপ্নটা বাস্তবে রূপ দেওয়া আল্লাহর আইন ছিল না। আপনি এই স্বপ্নের পরে বাস্তবে রূপ দিয়েছেন, এখান থেকে আপনি একটু বিভ্রান্তিতে পড়বেন। অনেক সময় আপনি স্বপ্ন দেখতে পারেন যে স্বপ্নটা এরকম হতে পারে যে অমুক জায়গায় তুমি সিরনি দিবা, অমুক মসজিদে, জাহিদের মসজিদে অথবা অমুক মন্দিরে সিরনি দিবা, দিলে এই কাজটা তোমার হয়ে যাবে। কারণ আপনি দেখেছেন একটা স্বপ্ন, কি দেখেছেন? কথা বলেন, কি দেখেছেন? আপনার স্বপ্ন ওহী না, আল্লাহর পক্ষ থেকে আপনার স্বপ্নটা বাস্তবায়ন করা ফরজ না। আপনার এই স্বপ্নটা বাস্তবায়ন করতে গেলে আপনি শিরকের ভিতরে পড়তে পারেন। বাস্তবতার আলোকে আমি বলছি আপনাদেরকে, কোন বাস্তব জ্ঞানী মানুষ কি মন্দিরে আপনার সিরনি দিতে পারবে? জোরে বলেন, পারবে? হিন্দুদের মন্দিরে বলেন, মাজারে বলেন, যেখানেই বলেন, যে কোনো মসজিদ, একটা মসজিদ বাদ দিয়ে অন্য নির্ধারিত মসজিদে এরকম মানত করা, সিরনি দেওয়া, আপনার এরকম বিভিন্ন রকম আন্ডিশনে যা করা, এগুলো সবগুলো হারাম এবং শিরকের পর্যায়ে চলে যায়। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি বাস্তবে যেটা করতে পারবেন, আপনি স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখে ফেলেছেন, এখন ওই স্বপ্ন আপনাকে বাস্তবায়ন করা লাগবে যে কোনো কায়দায়। আমি নিজের চোখে কয়েকদিন দেখেছি আমাদের বাজারে আপনার কালী মন্দিরে, আমি নিজে দেখেছি। আমি প্রশ্নও করেছিলাম যে আপনি কি মুসলমান নাকি হিন্দু? আমি মুসলমান। কালী মন্দির বাতাসা কেন? আমি স্বপ্ন দেখেছি মানত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আপনাদের তো এরকম হতে পারে। এই যে এই ব্যক্তিটা স্বপ্ন দেখেছে কালী মন্দিরে মুসলমান হয়ে ওই জায়গায় মানত দিতে এসেছে, এইটা করলে মুসলমান থেকে নাম কাটা যে মুশরিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার স্বপ্ন বাস্তব করা তো এটা নির্দেশ না। এখান থেকে আল্লাহর রাসূলকে, আল্লাহ নবীকে যে স্বপ্নটা আল্লাহ দেখিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, এই স্বপ্ন বাস্তবায়ন করা আল্লাহর নবী আপনার ইব্রাহিমের উপরে ফরজ হয়ে গিয়েছিল। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছিল যে এই স্বপ্নটা বাস্তব, এটা আমি বাস্তবায়ন করে ফেলা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই স্বপ্ন বাস্তব করার আগে তিনি পরীক্ষা করছিলেন। আর একটু কান লাগান। তিনি তার সন্তানের কাছে ইসমাঈল আলাইহিস সালামকে বললেন যে হে আমার বৎস, আমি তো স্বপ্নে এটা দেখেছি তোমাকে জবাই করছি, আমি তোমাকে আমি জবাই করছি, এটা আমি স্বপ্নে দেখেছি, এখন তোমার মতামত কি? এখানে এই পয়েন্ট বের করার সুযোগ নেই যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যদি ইসমাইল বলতো যে না বাবা আমার এটার মত নেই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে তাকে কুরবানি করার জন্য নিয়ে যেতেন না, এটা বের করার কোনো সুযোগ নেই। বরং তার মতামতটা কি? আল্লাহ কাছে তিনি চেয়েছিলেন যে আমার সন্তানটা সৎ দেবেন, আল্লাহ ন্যায় পরায়ণ দেবেন, সত্যবাদী দেবেন। আসলে সন্তানটা ন্যায় পরায়ণ হয়েছে কিনা এই পরীক্ষা করার জন্যই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে প্রশ্ন করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাপও যেমন ছেলেও তেমন। মাত্র 13 বছর বয়স ইসমাঈল আলাইহিস সালাম বলেন যে আল্লাহর পক্ষ থেকে যে আপনি ওহী পেয়েছেন, আপনি যে বার্তা পেয়েছেন, স্বপ্নে যেটা দেখেছেন আপনি বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ যে বলছিলেন যে তোমার সন্তান শুধু সৎ ন্যায় পরায়ণ হবে না,
তোমার সন্তান হচ্ছে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে গড়ে দিয়েছে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। ওই সময় ইসমাঈল আলাইহিস সালাম নিজে বলেছিলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে নবী আমার বাবা, আপনি যে স্বপ্ন যেটা দেখেছেন এটা আমার প্রতি বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। একে বলে সন্তান। বাবাও যেমন বাপকা বেটা একে বলে। এখানে বাবাও সুদ করে ছেলেও সুদ করে, কি বাপকা বেটা হলো? বাবাও 2 নম্বর, ছেলেও 2 নম্বর। বাবাও মানুষের গায়ে হাত দেয়, ছেলেও মানুষের গায়ে হাত দেয়, এটা বাপকা বেটা না, একে বাপকা বেটা বলে না। পরে ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন যে আপনার ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গেলেন। দুইজনের মত কিন্তু এই জায়গায় এক হয়ে গেছে। দুইজনাই কার কাছে আত্মসমর্পণ করেছেন? জোরে বলেন, কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখেছিলেন, স্বপ্নটা বাস্তবে রূপ দেওয়ার জন্য তিনি একেবারে 100% আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দিয়েছেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরপরে ইসমাঈল আলাইহিস সালামকে যখন বলা হলো যে আমার সন্তান, আমার বৎস, আমি তো স্বপ্নে এটা দেখেছি, আমি কি করতে পারি, তোমার মতামত কি? ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে আমার বাবা, আমার কোনো দ্বিমত নেই, আল্লাহর পক্ষ থেকে আপনি যেটা দেখেছেন ইনশাআল্লাহ সেটা আপনি করবেন, আমাকে অবশ্যই আপনি ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা দুইজনের মন যখন এক হয়ে গেল, দুইজন যখন ত্যাগ করার জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য রেডি প্রস্তুত হয়ে গেল, ওই সময় ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে কোরআনের আয়াত এটা, এগুলো আপনারা অনেক অনেক আমরা এই সম্পর্কে অনেক কথা বলছেন, কেন বুঝলাম না তো। এখানে আসবেন একেবারে চুপ, মুখ বন্ধ করে রাখবেন, আমি যা বলতে বলবো তাই বলবেন, তাছাড়া কথা বলবেন না। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিয়ে গেলেন, দুইজনের মন যখন এক হয়ে গেছে, ওই সময় আল্লাহর পক্ষ থেকে যে পরীক্ষা আল্লাহ নিচ্ছিলেন, এটা 105 নম্বর আয়াতে বলেছেন সূরা সাফফাতের, এটা এদিকে যাচ্ছি। তখন আপনার 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন দুজনেই যখন আনুগত্যের মাথা নুইয়ে দিয়েছে, যখন দুইজনাই একমত হয়ে গেছে, দুইজন যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করেই ফেলেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আপনার উপর করে শুইয়ে দিল। কোন জায়গায় এসেছে কাট করে, অথবা কোন জায়গায় এসে উপর করে। এই শোয়ানোর কারণ হলো, আপনারা অনেক বিভ্রান্তিমূলক কথা শুনেছেন, এইটা যে ছুরি মেরে দিয়েছে, পাথর কেটে 2 ভাগ হয়ে গেছে, পুষাতে 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 রাগ হয়ে গেছে, কাল্লাই কাটে না, পরে একেবারে ছুরি মেরে দিয়েছে, পাথর কেটে 2 খণ্ডিত হয়ে গেছে। আল্লাহ তো কোরআনে এটা বলে নাই, দেখছি না তো এটা। এখানে আল্লাহ বলছেন দুজনই যখন আনুগত্যর মাথা নুইয়ে দিল, আর ইব্রাহিম তাকে উপর করে শুইয়ে দিল। এখানে আয়াতে যা আসছে, তখন আমি তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম। যখনই উপর করে, শোনেন কান লাগান, আল্লাহর নবী ইব্রাহিম যখন তার সন্তান ইসমাইলকে উপর করে বা কাত করে যখনই শুইয়ে দিয়েছেন, এখানে একটা কথা মনে রাখেন, পিছনে চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন যে ইসমাইলকে জবাই করছে। কি করছে? বলেন বলেন, কি করছে? জবাই করছে, কইরে ফেলেছে, এটা দেখে নাই। স্বপ্নের বাস্তব রূপ দেখেন। আল্লাহর তাফসীরকাররা এখানে বলেছেন যে এই কথা মনে রাখতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে এটা দেখে নাই যে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করে ফেলেছে, এটা দেখে নাই। তিনি দেখেছেন যে জবাই করছে। করছে মানে কি? চলছে বা চলবে, এরকম একটা অবস্থা। কইরে ফেলেছে না, কইরে ফেলেছে মানে তো হয়ে গিয়ে জবাই, এটা না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছিলেন যে তোমার সন্তান ইসমাঈলকে, তিনি দেখেছিলেন যে আমার সন্তান ইসমাঈলকে আমি জবাই করছি, কইরে ফেলেছি না। এই জন্য তাফসীরকাররা লিখেছে যে কইরে ফেলেছে না। তখনই ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে এই স্বপ্নের বাস্তব রূপ দেওয়ার জন্য জবাই করবে শুইয়ে দিয়েছেন, জবাই করবে। ওই যে করছে এই পর্যন্ত চলে এসেছে, কিন্তু কইরে ফেলেছে না, করবে বা করছে এই পর্যন্ত চলে এসেছে। তখনই আল্লাহ বলছেন যে তখন আমি তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে হে ইব্রাহিম থামো, তোমার যে স্বপ্নটা আমি দেখিয়েছিলাম তুমি জবাই তোমার ছেলের করছো, এই পর্যন্তই। তোমাকে আমি স্বপ্নে দেখিয়েছিলাম, এই স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছো, বাস্তবে রূপ দিয়েছো। তোমার মনও ঠিক আছে, তোমার সন্তানের মনও ঠিক আছে, 100% তোমরা আমি আল্লাহর প্রতি রজ্জু হয়ে গেছো, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছো। এই স্বপ্নের বিনিময়ে তোমাকে আমি পুরস্কার দিয়ে দেবো। একবার জোরে বলো সুবহানাল্লাহ। এখানে কুরবানি হলো কিসের? বলেন, মনের। কিসের? মন থেকে কোন রকমের আল্লাহ বাদে কারোর প্রতি তার ভরসা ছিল না। আল্লাহ দেখতে চেয়েছিলেন যে 86 বছর বয়সে সন্তান হয়েছে, এখন কি সন্তানের প্রতি বেশি মন নাকি আমি আল্লাহর প্রতি মন আছে? আবার সন্তানকেও দেখতে চেয়েছিলেন আল্লাহ যে এত
আল্লাহর এই বাপ মা, তারপরে আপনার এই যে সন্তানের বিভিন্ন রকমের আত্মীয় স্বজন, এদেরকে ছেড়ে এদের পরে মায়া বেশি এখানে আল্লাহর উপরে মায়া বেশি, এটা পরীক্ষা করার জন্যই আল্লাহ স্বপ্নের মাধ্যমে তার কুরবানির ব্যবস্থা করে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন যে স্বপ্নে দেয়া আদেশ তুমি সত্যে পরিণত করে ছাড়লে, এভাবে আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। এরপর আল্লাহ 106 নম্বর আয়াতে বলছেন যে এটা অবশ্যই এটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আসেন, সুস্পষ্ট পরীক্ষা তিনি নিয়েছিলেন, জবাই করে ফেলেছিলেন এটা কিন্তু স্বপ্নে তিনি দেখেন নাই, জবাই করছে এটা দেখেছিলেন। সেই হিসেবে জবাই করার জন্য যখন প্রস্তুতি নিয়ে নিলেন, আল্লাহ থামিয়ে দিয়ে একটা জান্নাতি দুম্বা ওই জায়গায় পৌঁছায় দিয়ে ওই মহান জবাইয়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন থেকে কুরবানিটা স্থায়ীভাবে জারি করে দিলেন আমাদের প্রতি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে যে আনডিশনটা অত বের করার দরকার নেই। সূরা সফফাত 37 নম্বর সূরার 100 থেকে 107-6 নম্বর আয়াত পর্যন্ত পড়লেই কুরবানিটা কেমন ভাবে আসলো, কোত্থেকে আসলো আপনারা নিজেরাই পড়তে পারবেন। যে এ হয়েছে ও হয়েছে, বিভিন্ন রকমের কিস্সা কাহিনী যেগুলো আপনার কোরআন হাদিসে নেই, এগুলো আমরা না শুনি। এরপরে আসেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় পরীক্ষা নিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল ছিলেন। কি ছিলেন? না কথা বলেন, কি ছিলেন? আরে কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল ছিলেন। কি ছিলেন? খলিল মানে বন্ধু। খলিল মানে কি? ইব্রাহিম খলিলুল্লাহ বলা হয় না, আল্লাহর বন্ধু বা আল্লাহর দোস্ত। এই খলিল বলা হয় এই কারণে, খলিল উপাধি আল্লাহর নবী ইব্রাহিম পেয়েছিলেন একটাই কারণ ছিল, আল্লাহ তাকে যখন যা বলেছেন কোন যুক্তি তর্ক দ্বিধা দ্বন্দ্ব বাদ দিয়েই এক পর্যায়ে আল্লাহ যখনই বলেছেন ইব্রাহিম এটা করো, কোনো যুক্তি নেই, কোনো তর্ক নেই, কোনো কথা নেই, একবার আল্লাহ ঠিক আছে জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইমানদার। এটা হচ্ছে ওই যে বললাম না, মূর্তি পূজা ছিল তার নিজের আপন বাবা, জন্মদাতা পিতা তখন মূর্তি পূজা করত। তিনি সবাই সব দিকে নিজে একা দাঁড়িয়ে মূর্তি পূজার বিপক্ষে গিয়েছেন এবং বলেছেন যে না, আমি কোনোদিন মূর্তি পূজা করব না, যদি আমার জীবনও চলে যায়। তারপরে তাকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল। আগুনে কে তাকে পোড়াতে পেরেছিল? এখানে একটা শিক্ষা নেন। আমি দুইটা শিক্ষার কথা বলছি, বলার পরে শেষ করছি। এখান থেকে একটা শিক্ষা বের হয়, একেবারে জ্বলন্ত আগুন। আমরা দেখেছি যে এমন আগুন ছিল, তার উপর থেকে একটা পাখি গেলে ওখানে ঝটফট করে মরে যাচ্ছিল। মানে এত তাপ, এত তীব্র, এত উপরে চলে গেছিল আগুনের তাপমাত্রা। এত প্রখর আগুনের ভিতরে তার নিজের আপন বাবা আজর আপনার ওই সড়কের ওইটা ধরে ঘোরাচ্ছিল, সবকিছু করছিল। তিনি দেখলেন যে আমার এই দুনিয়াতে সাহায্যকারী কেউ নেই, আমার বাবা এখন আমার নিজের বিপক্ষে, আমার বংশ আমার বিপক্ষে, সবাই আমার বিপক্ষে, কিন্তু একজন আমার পক্ষে, তার নাম কি? ওই সময় তিনি বললেন যে আমি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আমি আর কারোর কাছে সাহায্য চাই না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত কঠিন বিপদের ভিতরেও যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করেছেন, যে ব্যক্তি আল্লাহর কথা মনে করেছেন, আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন যে খবরদার আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পুরানো দূরে থাক, ওর একটা পশমও পুড়বে না, বরংস ওকে তুই শান্তি দিয়ে দিবি, শান্তিতে আগুন হয়ে যাবে। তুই একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কঠিন বিপদে পড়লেও স্মরণ করবেন কাকে? জোরে বলেন। সূরা বাকারার একটা আয়াত আছে না, আল্লাহ বলেছেন না যে যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাদেরকে স্মরণ করে। আপনার বিপদে আপদে চলতে ফিরতে উঠতে বসতে কেউ আপনাকে গোনে না, আপনাকে দামই দেয় না। বিরাট মুসিবত, আপনার লাঠি নেই, তলোয়ার নেই, ঝামেলা হয়ে গেছে, আপনার কিছুই নেই, টাকা নেই, সম্পদ নেই, আপনার কেউ নেই, নেতা নেই, নেত্রী নেই, কেউ নেই, আছেন কে? হাজার বিপদে পড়েছেন রাত্রের বেলা অথবা যখনই হোক, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলেন যে আল্লাহ আমার দুনিয়াতে কেউ নেই, আল্লাহ আমি এই বিপদের মুহূর্তে আমি শুধু তোমার সাহায্য চাই। আল্লাহর কসম করে বলছি, রাস্তা যে জায়গাতে হওয়া সম্ভব না ওখান থেকে আল্লাহ রাস্তা বের করে আপনাকে সংশোধন করে দেবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরেকটা শিক্ষার কথা বলছিলাম, সেটা হলো মুসা আলাইহিস সালামের সময় চলে যান। কান লাগান, একটু কান লাগান, ভরসা আস্থা আসবে। মুসা আলাইহিস সালামের পিছন থেকে যখন ফিরাউন ধাওয়া করেছিল, মুসা আলাইহিস সালাম চলে গেলেন আপনার সমুদ্রের তীরবর্তী স্থানে। এমন একটা অবস্থায় উপনীত হয়ে গেল, পিছনে ফিরলেও ফিরাউন, পিছনে কে? ফিরাউনের বিশাল দলবল, ব্যাপক দলবল। আবার সামনে গেলে সমুদ্র, বিশাল সমুদ্র। এখান থেকে কিন্তু আল্লাহ তাকে আগে ওহী নাযিল করে বলে দেয় নাই যে মুসা আমর সমুদ্রের সামনে যাও, আমি তোমার জন্য রাস্তা তৈরি করে দেবো। এটা কিন্তু আল্লাহ আগে বলে নাই। মুসা আলাইহিস সালামের কওম সহ যখন একেবারে সমুদ্রের তীরবর্তী স্থানে গেলেন, দেখলেন যে আত্ম সম্ভব না আমাদের বাঁচা। সামনে গেলেও বিপদ, পিছনে গেলেও বিপদ, সামনে গেলে সমুদ্র, পিছনে ফিরাউন, যাবো কোথায়? হয়তো আর বাঁচবো না। কওমের লোকজন বলছে যে আল্লাহ নবী মুসা আমাদের জীবন শেষ, আমরা হয়তো আর বাঁচবো না, আমাদেরকে হয়তো এবার
মৃত্যুবরণ করতে হবে। মুসা আলাইহিস সালাম ওই সময়ে আপনার একজনের প্রতি ভরসা রেখেছিলেন, তার নাম কি? মুসা আলাইহিস সালাম ওই সময় কিন্তু বলে নাই যে হ্যাঁ রে আমাদের আর পথ নেই, এটা কিন্তু মুসা আলাইহিস সালাম বলে নাই। ইমানদার এটা বলবে না, ইমানদার যত কষ্টেই পড়ুক, যত দুঃখেই পড়ুক, যত বিপদেই পড়ুক, ও কখনো হতাশ নিরাশ হবে না, একমাত্র ভরসা রাখবে কার উপরে? মুসা আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন যে না, আমাদের আল্লাহর পক্ষে আমরা থেকেছি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ আমাদের সাথে আছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার একটু শিক্ষা নেন। কল্পনাও কেউ করতে পারবে যে বিশাল সমুদ্রের ভিতরে রাস্তা হয়? এটা কি কল্পনাও কেউ করতে পারবে? সমুদ্রের ভিতর থেকে রাস্তা হয়ে যাবে, 12টা রাস্তা হয়ে গেছে, সমুদ্রের ভিতর থেকে মানুষ হেঁটে যাবে, রাস্তা দিয়ে চলে যাবে, কুল কিনারা পার হয়ে চলে যাবে, এটা কি কল্পনাও আসে কারোর? পিছনে গেলেও বিপদ, সামনে গেলেও বিপদ। ওখান থেকে এত কঠিন বিপদের ভিতরেও আল্লাহকে ভোলে নাই, আল্লাহকে ছাড়ে নাই, আল্লাহর উপর থেকে মুখ ফিরিয়ে নেন নাই। এই জন্য আল্লাহ কল্পনা অতি জায়গা দিয়ে রাস্তা তৈরি করে দেখিয়ে দিলেন, যারা এত বিপদে আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ তাদের অসম্ভব জায়গা দিয়ে রাস্তা তৈরি করে দিই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শিক্ষা নিতে হবে, শুধু পড়ে গেলাম এটা না, কিন্তু শিক্ষা বের হয়। আমাদের শিক্ষা মডেল হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের রাসূল আমাদের আদর্শ হওয়ার কথা ছিল। আমাদের আদর্শ এখন আপনার বিভিন্ন রকমের নেতা নেত্রী, বিভিন্ন রকমের গ্রিক দার্শনিক, বিভিন্ন রকমের গবেষক পাণ্ডিত, এইগুলো আমাদের আদর্শ হবে না, মডেল হবে না। আমাদের মডেল হবে আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনি আমাদের মডেল হওয়া দরকার ছিল। কিন্তু আমাদের দুঃখজনক ব্যাপার, আমরা সবসময় শিক্ষা নিব, তাহলে বলছিলাম যে সব কাজে একমাত্র সর্বক্ষেত্রে একমাত্র ভরসা রাখবেন কার প্রতি? সবাই মুখ দিয়ে বলেন কার প্রতি? ভরসা রাখবেন আল্লাহর উপরে।